কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটির অভিষেক ও গুণী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসের হলরুমে অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিত্বে ও সহসভাপতি হামিদ মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির মহাসচিব উদয় হাকিম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, ময়মনসিংহ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোশাররফ হোসেন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মোহাম্মদ, জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার মনিরুল আলম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি কে এম শহীদুল হক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লুৎফুল হাদি, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে কিশোরগঞ্জের সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, আমাদের বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্যই করতে হবে। বৃহত্তর ময়মনসিংহ যদি উন্নয়ন হয় তাহলে কিশোরগঞ্জ হবে এবং আমাদের সবার হবে। তো সেটার জন্য অবশ্যই আঞ্চলিকতার টানো দরকার আছে। যে কারণে এবার কিছুদিন আগে আমি যেটা গুণীজনদের সম্বর্ধনার আয়োজন করার উদ্দেশ্যটাই হলো এটা, যে যারা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের অধিবাসী, যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, ব্যবসায়িক দিক দিয়ে অনেক বড় আছেন, অনেকে আছেন, সবাই সম্মিলিত চেষ্টা করলে আমরা অঞ্চলটাকে ডেভেলপ করতে পারি। তিনি আরও বলেন, আমি মনে করি যে জায়গায় জোর খাটানো দরকার সেখানে জোর খাটিয়ে ন্যায্য অধিকার আদায় করতে হবে, কারণ মাটিকে কারো ভুলে গেলে চলবে না। আল্লাহ যদি সুযোগ দেয় এবার কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য কিছু হবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের পাশে সবসময় থাকার আশ্বাস দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, বিগত যে 17 বছরের একটা প্রেক্ষাপট গেছে সেখানেও তাদের একটা ভালো ভূমিকা ছিল, ব্যাপক ভূমিকা ছিল। আগামী দিনেও দেশ বিনির্মাণে আমরা যারা আজকে ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিনের এই সংগ্রামে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আজকে দেখছি, ছাত্র জনতা সহ আজকে সকল রাজনৈতিক শক্তির সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেখানে আগামী দিনেও আমি মনে করি আমাদের এই কিশোরগঞ্জ সাংবাদিক সমিতির একটা উজ্জ্বল ভূমিকা থাকবে, ছিল এবং আগামী দিনেও থাকবে। কিশোরগঞ্জ বাংলাদেশের মানচিত্রে তথা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একটি অন্যতম জেলা। আমাদের অনেক কষ্টের কথা আপনারা অনেকে বলেছেন, অনেক সমস্যার কথা আমাদের বলেছেন। এটা বাস্তবতা যে ময়মনসিংহ বিভাগ বা আমরা যেভাবে অন্য বিভাগীয় বা অন্যান্য জেলার মানুষের যে একটা বন্ডিং, যে একটা একের প্রতি আর একজনের যে আন্তরিকতা, এটার অভাব ঘাটতি আমাদের মাঝে আছে, এটা অস্বীকার করার জন্য। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা রাজনীতিবিদরা যদি ভুল করি আশা করি আপনারা সঠিকটা তুলে ধরবেন, ভালো করলে ভালোটা তুলে ধরবেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আমাদেরকে ঠিক রাখার জন্য যদি আপনারা সঠিকভাবে লেখালেখি করেন তাহলে বিশ্বাস করি আমরা রাজনীতিবিদরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারব। অনুষ্ঠানে জেলার 7 জন গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মৃণাল কৃষ্ণ রায়, ডক্টর আর.এম. দেবনাথ, আজিজুল হক এরশাদ, মনোজ রায়, মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। এছাড়াও নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। শেষ পর্বে ছিল একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।